আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিং এর পক্ষ হতে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের মাঝে নতুন একটি চ্যাপ্টার নিয়ে আসলাম, সেটা হচ্ছে ক্লাস 9-10 এর 13 নম্বর চ্যাপ্টারটা, বীজগণিতের সাধারণ গণিত। এবং এটা আমি যেহেতু এসএসসি 2027 ব্যাচ যারা আছো তাদেরকে টার্গেট করে ভিডিও বানাচ্ছি, তো তাদের অনেক উপকার হবে। এবং যারা 9-10-এ পড়তেছো এবং তোমাদের মূল বইয়ের অঙ্কগুলা একটু ধারণা আছে, অথবা যদি তোমার একদম ধারণা নাও থাকে, আমি ট্রাই করব যে মোটামুটি একটু বেসিক দিয়ে হইলেও তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করাই দিতে। আর এখান থেকে তুমি যদি অল টোটাল প্রায় 10টার মতন অঙ্ক করতে পারো ভিন্ন ক্যাটাগরির, আমার বিশ্বাস তুমি ধারা থেকে যে কোনো টাইপের প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। এই ভিডিওটাই একটু হয়তো সময় বেশি লাগতে পারে, বাট পরবর্তী যে ভিডিওগুলো আমি দিব এরপর মানে পরের ভিডিওগুলোতে এত টাইম লাগবে না এবং খুব তাড়াতাড়ি করা যাবে। তো আসলে আমরা ধারাটার মানে এটার অ্যান্সারটা দেখি। তো প্রথমে আমাদের দুইটা ধারা দিছে, একটা দিছে সমান্তর ধারা এবং একটা দিছে গুণোত্তর ধারা। এই ধারাটা সাধারণত দুই সিস্টেমে দেওয়া থাকে। একটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে ধারাটা সরাসরি দেওয়া থাকে, যেমন এই যে দেখো ক নাম্বার, এই ক নাম্বারের ধারাটা একদম সরাসরি দেওয়া আছে। আর কিছু ক্ষেত্রে ধারাটা সরাসরি দেয় না, যেমন এখানে দেখো এই ধারাটা কিন্তু সরাসরি দেয় নাই, এটা জাস্ট তোমাকে শর্ত দিছে। তো কখনো ধারাটা যদি সরাসরি দেয় এবং কখনো যদি শর্ত দেয়, দুইটাকে দুই রকম ভাবে করতে হয়। তো আমাদের এই ধারার চ্যাপ্টারটা টোটালি দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো সমান্তর ধারার যে n তম পদ সেটার সূত্র হচ্ছে a + n - 1 * d, আর গুণোত্তর ধারার যে n তম পদ সেটা সূত্র হচ্ছে a আর n - 1। আর সমান্তর ধারা সমষ্টি সূত্রটা হচ্ছে n/2 2a + n - 1 * d, আর গুণোত্তর ধারার এই দুইটা সূত্র। জাস্ট তোমরা সূত্রগুলোকে অবশ্যই মনে করে নিবা বা মুখস্থ করে নিবা। এই সূত্রগুলোকে জাস্ট তোমরা দুটোটা মুখস্থ করে নিবা। তো এখানের এখন আমাকে ফার্স্ট এই অঙ্কটা যদি আমি করতে যাই, আমি অঙ্কটা করতে করতেই তোমাদের বেসিক গুলা বলতে থাকবো। তো দেখো আমরা ক নাম্বার অঙ্কটা করি। ক নাম্বার আমাদের যে ধারাটা দিছে ওইটাকে তুলি। তবে এখানে আছে 4 + 7 + 10 প্লাস ডট ডট ডট। আমাকে বলতেছে ধারাটির কোন পদ 181। এই যে ধারাটির কোন পদ 181। তো সর্বপ্রথম আমাকে এই ধারাটার এটা কি ধরনের ধারা সেটা আগে আইডেন্টিফাই করে নিতে হবে, অর্থাৎ এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা সেটা আমাকে বুঝতে হবে। তো সমান্তর ধারাটা কি, আমাদের দুইটা জিনিস। সমান্তর ধারাটার মধ্যে শুধুমাত্র এ থাকে এবং একটা ডি থাকে, আর গুণোত্তর ধারার মধ্যে এ থাকে এবং আর থাকে। তো এটা কি, এটা হচ্ছে এই যে প্রথম পদটা, এটাকে বলা হয় এ, এই প্রথম পদটাকে বলা হয় এ। আর যদি দুইটা পদের পাশাপাশি বিয়োগফলটা থাকে, এই বিয়োগফলটাকেই সাধারণত আমরা ডি বলি। আর যদি দুইটা পদের ভাগফল হয়, যেমন দুইটা পাশাপাশি পদের যদি ভাগফল থাকে, এই ভাগফলটাকে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করি। অর্থাৎ প্রথম পদটা আমাদের দুইটা ধারারই সেম, সেটা হচ্ছে এ। আর যদি বিয়োগফল প্রকাশ করার প্রয়োজন পড়ে বা বিয়োগফল আকারের ধারাটা মিলতে থাকে, তখন সেটা হচ্ছে ডি হবে, অর্থাৎ এটা সমান্তর ধারা হবে। আর যদি ভাগফলটা মিলতে থাকে, পাশাপাশি দুইটা পদের ভাগফল গুলা যদি একই হয়, তখন সেটা হবে আর। আর আর মানে হচ্ছে তখন গুণোত্তর ধারায় চলে যাবে। তো আমি এখান থেকে দেখো এটা কি ধরনের ধারা সেটাকে বের করি। তো ধারাটির প্রথম পদ লিখব, ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর এর মান আমাদের দেওয়াই আছে 4। এরপরে হচ্ছে ধারার এটা কি ধরনের ধারা সেটা এবার আমি দেখব। এখান থেকে দেখো এটাকে বিয়োগ করলে কত আসবে 3, এবং এটা থেকেও দেখো এটাকে বিয়োগ করলে আসবে 3। অর্থাৎ কোন ধারার যদি পাশাপাশি দুইটা পদের বিয়োগফল সমান হয়, তখন সেটা হচ্ছে সমান্তর ধারা। আর যদি পাশাপাশি দুইটা পদের ভাগফল সমান হয়, তখন সেটা হচ্ছে গুণোত্তর ধারা। যেহেতু এটার বিয়োগফলটা সমান হইতেছে, অর্থাৎ বিয়োগফল সমান হলে সেটা সমান্তর ধারা। তাহলে লিখবো ধারাটির বা ধারার সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর ডি এর মান আমি যে কোনো দুইটা পদের বিয়োগফল করলে পাবো, যেমন 7 - 4, পাশাপাশি দুইটা পদের বিয়োগফল, তাহলে এটা আসবে কত 3। এবার আমাদের বলতেছে ধারাটির কোন পদ 181। কখনো যদি এই কথাটা লেখা থাকে কোন পদ মানে হচ্ছে এই পদটা, এই যে n-তম পদটা। কোন পদ মানেই n-তম পদটা, অর্থাৎ এই পদের মানটাই তোমাকে এই যে দিছে 181, এই যে এই জিনিসটার মান তোমাকে 181 দিছে। তো আমি লিখবো শর্তমতে a + n - 1 * d, এটার মান হচ্ছে 181। কোন পদ মানে সাধারণ পদ বা n-তম পদ, এই n-তম পদের মান ওই যে আমাদের 181 দেওয়া আছে। এবার আমি এখান থেকে মানগুলো বসায় ক্যালকুলেশন করব, আমাদের n এর মান আসবে।
তো দেখি এর মান আমাদের কত আছে 4, তাহলে এর পরিবর্তে বসাবো 4 প্লাস n এর কোনো মান আমাদের নাই, তাহলে n মাইনাস 1 থাকবে, আর d এর মান আমাদের দেওয়া আছে কত 3। যেহেতু এটার মাঝখানে কোনো সিগনেচার বা কোনো সাইন নাই, তার মানে বুঝতে হবে সেটা হচ্ছে গুণ, সমান এখানে আছে 181। তো এখান থেকে থাকবে কি n মাইনাস 1 ইন্টু 3, এটাকে এই পাশে নিয়ে আসলে বিয়োগ হবে, আর 181 থেকে আমি যদি 4 কে বিয়োগ দিই 181 মাইনাস 4 177, এটার আনসার আসে 177। বা এবার দেখো 3 এখানে গুণাকার আছে, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ, তাহলে n মাইনাস 1 সমান সমান এখানে লিখতে পারবো 177 ডিভাইডেড বাই 3, বা n 177 কে এবার যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে হবে 59 মাইনাস 1টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস 1, তার মানে n এর মান আমি পাইলাম 59 এবং 1 যোগ দিলে পাবো 60। এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটার অ্যান্সার, অর্থাৎ ক নাম্বারটার অ্যান্সার। আমাকে জিজ্ঞাসা করছিল ধারাটির কোন পদ 181, তাহলে আমি এখানে চাইলে উত্তরটা লিখতে পারি যে ধারাটির 60তম পদ বা 60তম পদই হচ্ছে 181, এটা আমাদের অ্যান্সার। তো এবার দেখো খ নাম্বার অঙ্কটা। খ নাম্বারটার দিকে একটু তাকাও, এখানে বলতেছে 1 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তো 1 নাম্বার উদ্দীপকটা হচ্ছে এইটা, একটি সমান্তর ধারা, এখানে উল্লেখ করা আছে ধারাটা সমান্তর এবং এটা 13তম পদ হচ্ছে 85। যেহেতু এখানে কোনো ধারা দেওয়া নাই, এই কারণে আমি কি করব, এই ধারাটার প্রথম পদ এবং সাধারণ অন্তরটা আমি ধরে নিব। তো লিখবো মনে করি ধারাটির প্রথম পদ। যেহেতু এখানে প্রথম পদের মান নাই, তাহলে প্রথম পদটাকে আমি এ ধরলাম, আর সাধারণ অন্তর এটাকে আমি ডি ধরলাম। এবার আসো সেকেন্ড বেসিক, কোন ধারার যততম পদ বলবে তার ধারার ডি এর মান হবে একটা কম। যেমন তুমি এই সূত্রে যদি মানটা বসাও তখন সেটা ডি এর মান একটা কম হবে। যেমন এখানে আমাদের 13তম পদ দিচ্ছে, ধরো তোমাকে এখানে যদি বলতো 100তম পদ, তখন তুমি কি করতা, লিখতা a প্লাস 99টা ডি, a প্লাস 99 ডি। যদি বলতো আমাদের 80তম পদ, তাহলে আমি লিখতাম a প্লাস 79 ডি। অর্থাৎ তোমাকে যততম পদ বলবে তুমি ডি এর মান ঠিক a প্লাসের সাথে তত থেকে একটা কম মান লিখবা। অর্থাৎ আমাদের এখানে দেখো 13তম পদ বলতেছে, এইটাকে আমি যদি মান বসাইতাম এই জিনিসটাই পাইতাম। সো এটা আমি দেখাইতেছি না, জাস্ট তুমি শর্টকাটে যেভাবে অঙ্কটাকে অ্যান্সার করতে পারো আমি ওইভাবেই তোমাকে বলবো। তাহলে এখানে আমাদের 13তম পদ দিছে, তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে ফেলতে পারি শর্ত মতে যেহেতু 13তম পদ, তাহলে জিনিসটা আমি লিখবো a প্লাস 12 ডি, একটা ডি কম, সমান সমান এই 13তম পদের মান আমাকে দিছে কত 85। তো এখানে সমান সমান আমি লিখতে পারি 85। এটাকে চাইলে আমি একটা সমীকরণ দিতে পারি, না দিলেও কোনো প্রবলেম নাই। এরপরে দেখো এখন আমার পরের কাজটা হচ্ছে, আমাকে কি জিজ্ঞাসা করছে, এটার সাহায্যে ধারাটির 25টি পদের সমষ্টি বের করতে হবে। সমান্তর ধারার সমষ্টি সূত্র হচ্ছে n/2 * 2a + n - 1 * d। এই সূত্রটাকে মুখস্থ থাকতে হবে তোমার অবশ্যই। এখানে যেহেতু 25টি পদের সমষ্টি বলতেছে, তাহলে যে n এর মান হচ্ছে 25। তো লিখবো, আমরা জানি সমান্তর ধারার 25টি পদের সমষ্টি। সমান্তর ধারার 25টি পদের সমষ্টি কি আসবে, জাস্ট এই n এর জায়গায় তুমি 25 বসাবা, যত জায়গায় n আছে, তাহলে 25 ডিভাইডেড বাই 2, তারপরে আছে কি 2a প্লাস n - 1 * d, n এর মান হচ্ছে 25 - 1 * d। এবার আমি এখান থেকে ক্যালকুলেশন করতে থাকবো। দেখো 25 কে 2 দিয়ে ভাগ দিলে দশমিক আসবে, সো এটাকে আমি ভাগ দিতেছি না, তাহলে 25/2 এটাই রাখলাম। আর এখান থেকে কি লেখা যায় দেখো, 2a টাকে রাখলাম প্লাস 25 থেকে 1 গেলে থাকে কত 24, 25 থেকে 1 গেলে থাকে 24, আর এখানে থাকে d 25 ডিভাইডেড বাই 2। দুইটার মধ্যে কমন আছে কত 2, আর এখানে 24, দুইটাই 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে এখানে থাকবে শুধু a, বা 2 কে কমন নেওয়া যায়, তাহলে এখানে 2 কে কমন নিলে এখানে থাকবে a প্লাস 24 কে 2 দিয়ে ভাগ দিলে পাবো হচ্ছে 12, আর থাকলো d।
যেহেতু এই অংশটুকু এটার সাথে গুণ আকারে আছে, গুণ চিহ্ন দিতে পারো। এবার দেখো 2 দিয়ে কাইটা দিতে পারবা, তাহলে 25 ইন্টু a প্লাস 12d, এই যে a প্লাস 12d এর মান আমরা জানি 85, তাহলে এখানে লিখতে পারি আমি 85। এবার 25 আর 85 কে গুণ দিলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আনসার। 25 ইন্টু 85, এটা হচ্ছে 2125, এটার আনসার 2125। এই ছিল হচ্ছে খ নাম্বারটার আনসার। 25টি পদের সমষ্টি হচ্ছে এই মানটা। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এই অঙ্কটা দেখে অনেক পোলাপান খুব ভয় পায়, এবং ধারার মধ্যে আমি দেখছি আমার যত স্টুডেন্ট আছে বেশিরভাগ ক্ষেত্রে এই অঙ্কটাকে অনেক ভয় পায়, অর্থাৎ এই অঙ্কটা থেকে মানে তারা অ্যান্সার করতে পারে না। তো দেখো এটাকে কতটুকু সহজভাবে তোমাদের মধ্যে উপস্থাপন করতে পারি, একটু চেষ্টা করি। তো এখানে বলতেছে পরেরটা 2 নম্বর উদ্দীপকের কথা বলছে। তো 2 নম্বর উদ্দীপক আমাকে বলতেছে গুণোত্তর ধারা, এটাও দেখো শর্ত দেওয়া। তো যদি কখনো শর্ত থাকে তাহলে আমি ওই যে আগের মতন ধারাটা ধরে নিতে পারি। তো লিখবো গ নাম্বার, মনে করি ধারাটির প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান, সরি এটা যেহেতু গুণোত্তর তাহলে হবে সাধারণ অনুপাত সমান আর। দুইটাকে আমি ধরলাম। এইবার দেখো আসল টুইস্টটা, এই জায়গায় হচ্ছে গুণোত্তর ধারা চতুর্থ পদ দিছে। তো চতুর্থ পদের সূত্র আমরা জানি, n তম পদের সূত্র হচ্ছে এইটা, জাস্ট তোমার সূত্র মনে রাখার প্রয়োজন নাই। তুমি কখনো যদি চতুর্থ পদ পাও আর এর মান একটা কম হবে। কিভাবে? সেম আগের অঙ্কটার মতো আমি এখানে লিখবো শর্ত মতে। যতটা সহজভাবে এগুলা করা যায়, এগুলার পেঁচাইবা যত তত আরো পেঁচ খাইতে থাকবে এবং অঙ্ক তুমি মিলাইতে পারবে না। তাহলে চতুর্থ পদ, চতুর্থ পদের সূত্র আমি লিখবো a r পাওয়ার 3। যত পদ বলবে আর এর মান একটা কম। যদি 100তম পদ বলতো আমি লিখতাম a r পাওয়ার 99। তো এখানে চতুর্থ পদ বলছে এবং চতুর্থ পদের মানও দিয়ে দিছে, দেখো 3√3। তো এখানে চতুর্থ পদের এই সূত্র আসে এবং এটার মান হচ্ছে 3√3। এটাকে আমি একটা সমীকরণ দিতে পারি। আর আবার আরেকটা পদ দিছে, সেটা হচ্ছে দেখো কত, সপ্তম পদের মান হচ্ছে 8। তাহলে সপ্তম পদের সূত্র হবে কি a r পাওয়ার 6। 7 যেহেতু তাহলে একটা আর কম, তাহলে এটার মান দেওয়া আছে 8। এটাকে দিব 2 নম্বর সমীকরণ। কখনো যদি তুমি এরকম ডাবল সমীকরণ পাও, গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগ কইরা মান বের করতে হয়, আর সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ কইরা মান বের করতে হয়। যেহেতু এটা গুণোত্তর ধারা তাহলে দুইটা সমীকরণকে আমি ভাগ দিব। এবার ভাগটা তুমি কাকে দিবা? যার আর এর মান বেশি সেটাকে দিয়া, যার আর এর মান কম সেটাকে তুমি ভাগ দিবা। অর্থাৎ এই 2 কে তুমি 1 দিয়ে ভাগ দিবা। তো এখানে লিখতে পারি 2 ভাগ 1। 2 নম্বরকে 1 দিয়ে যদি ভাগ দিই তাহলে বাম সাইড সাথে বাম সাইড ভাগ হয়, ডান সাইডের সাথে ডান সাইড ভাগ হয়। তো এখানে লিখতে পারি a r পাওয়ার 3 ডিভাইডেড বাই a r পাওয়ার 6, a r পাওয়ার 6 ডিভাইডেড বাই a r পাওয়ার 3 সমান, এখানে এটা ভাগ এটা, তাহলে সরি 8 ভাগ এটা, তাহলে 8 ডিভাইডেড বাই 3√3। তো এখান থেকে দেখো এই দুইটা কাটাকাটি যায়, কাটাকাটি যদি যায় তাহলে এখানে আর আছে 6টা, এখানে 3টা, কাটাকাটি করলে আর থাকবে 3টা। আর এখান থেকে দেখো কিছু করা যায় না। এখন তোমার কাজ হচ্ছে, যেহেতু এখানে তুমি পাওয়ার পাইছো 3, তো তুমি দেখবা এই জায়গাটায় কোন জিনিসটা দিয়ে তুমি পাওয়ার 3 দিতে পারো। যেমন 2 কে তুমি যদি 3 দাও তাইলে হবে কত 8, আর এই জিনিসটাকে তুমি যদি √3 লেখা পুরাটার উপরে কিউব দাও তাহলে এই জিনিসটা হবে 3√3। যেমন 2 কে কিউব দিলে পাবো আমি 8, আর √3 কে কিউব দিলে পাবো 3√3। কেন? কারণ √3 কিউব মানে হচ্ছে √3 কয়টা? 3টা। আমরা জানি দুইটা রুট সংখ্যা যদি সেম আকারের কোনো সংখ্যা হয় তখন সেই দুটাকে গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ 3 পাওয়া যায়। আর বাকি আছে কত? √3, 3√3। তো 3√3 কে আমি লিখতে পারি 3টা √3, আর 3টা √3 কে আমি লিখতে পারি তার আবার কিউব। তো এবার দেখো দুইটাকে আমি পাওয়ার যদি বাদ দিয়ে দিই, এখান থেকে দুইটার পাওয়ার যদি বাদ দিই তাহলে আমি আর এর মানটা পেয়ে গেলাম। আর এর মানটা পাইছি 2 ডিভাইডেড বাই √3। এবার আমি কি করব, এই আর এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসায় দিব, তাহলে আমি এর মানটাও জানতে পারবো। তা আর এর মানটা আমি একে বসায় দিতে পারি, যেহেতু একের সমীকরণটা ছোট। তো লিখবো আর এর মান 1 নং সমীকরণে বসাই। তো 1 নম্বর সমীকরণটা আমাদের কি আছে সেটা আমি একটু তুলবো, এদিক দিয়ে করতেছি। 1 নম্বর সমীকরণটা আমাদের দেওয়া আছে a r পাওয়ার 3 সমান সমান 3√3। তো দেখো এবার এর মান আমি আর এর মান আমি পাইছি 2/√3। তো এর জায়গায় a থাকলো, আর আর এর মান পাইছি 2 ডিভাইডেড বাই √3। এর উপরে যেহেতু পাওয়ার কিউব আছে দিলাম কিউব, আর এখানে আছে 3√3।
বা এর জায়গায় এ কে রাখবো, আর এই জিনিসটা এখানে গুণাকার আছে, এটাকে যদি এই পাশে নিয়ে আসি সেটা হবে ভাগ, তাহলে লিখতে পারি 3√3। এটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হবে, বাট আমরা জানি ভগ্নাংশের কোনো ভাগের ক্যালকুলেশন হয় না, তো এর জন্য এটাকে গুণ চিহ্ন দিয়ে এই জিনিসটা আমি উল্টা লিখবো। তাহলে উপরে লিখবো √3 আর নিচে লিখবো আমি 2, এর পাওয়ার ছিল 3, বা এ সমান এখানে আছে 3√3 ইন্টু √3 কে যদি আমি কিউব ভাঙি, √3 কিউব ভাঙলে পাওয়া যায় 3√3, আর নিচে 2 কে কিউব ভাঙলে পাবো 8, বা এ সমান √3 সাথে 3√3 যদি গুণ করি, দেখো 3 আর 3 কে গুণ করলে পাবো 9, আর √3 গুণ করলে আমি একটু আগে বলছিলাম দুইটা রুট যুক্ত সংখ্যা যদি একই হয় তাকে গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ গুণ করলে পাবো 3, অর্থাৎ 3 আর 9 পাওয়া যাবে। 3 আর 9 গুণ করলে 3 9, ডাইরেক্ট আমি এখানে 27 লেখা দিই, আর নিচে আমাদের ছিল 8, অর্থাৎ এর মান হচ্ছে 27/8, এটা আমাদের এর মান। তো দুইটা মানই আমি পাইছি। আমাদের বলতেছে এই 2 নাম্বার উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, তাহলে গুণোত্তর ধারা সমষ্টি সূত্র হচ্ছে এই দুইটা, a × r⁻n−1, আর নিচে হচ্ছে r−1, আর এখানে পরেরটা আছে 1 × 1 - r⁻n / 1 - r। তো এটাকে খুব সাবধান, এই সূত্রটা অনেককে গোলায় ফেলে, সেটা হচ্ছে এই r এর মান এখানে যদি r−1 হয় নিচেও হবে r−1, এখানে যদি 1 - r হয় নিচেও হবে 1 - r। এখন কোন সূত্র আমি এখানে অ্যাপ্লাই করব? যেখানে r এর মান বড়, সেটা যদি r এর মান বড় হয় তাহলে r সামনে থাকবে, r এর মান যদি 1 এর ছোট হয় তাহলে r পরে থাকবে। অর্থাৎ তোমার কোনো অঙ্কে যদি 1 বড় থাকে, r এর থেকে যদি এই যে এটার থেকে যদি 1 বড় হয় তাহলে 1 আগে থাকবে, আর যদি 1 এটার থেকে ছোট হয় তাহলে এটার পরে থাকবে। যেমন আমি এটাকে এখন ভাগ করে দেখি, এটা কি 1 এর ছোট না বড়? তাহলে 2 ভাগ √3, এটার অ্যান্সার দেয় হচ্ছে 1.15, অর্থাৎ এটা 1 এর বড় আছে। তো যেহেতু এই জিনিসটা 1 এর থেকে বড়, অর্থাৎ r এর মান 1 এর থেকে বড় পাইছি, তার মানে যে দেখো এই rটা আগে লিখবো, আর যদি 1 এর থেকে এটা ছোট পাইতাম তাহলে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতাম। তাহলে আমি এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো লিখবো, তো দুঃখিত আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে পরের অংশটুকের রেকর্ড মানে হয় নাই, সাউন্ডটা রেকর্ড হয় নাই। আমি এই অংশটুকু তোমাদের আবার করে দিতেছি। তাহলে 10টি পদের সমষ্টি দেখো, তাহলে 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, তাহলে 10টি পদের সমষ্টির সূত্র আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব, ফার্স্ট সূত্রটা। তাহলে ফার্স্ট সূত্রটা ছিল a × r⁻n−1 / r−1। তো দেখো এখন কি হবে, জাস্ট এর মানটা বসাবো। এর মান আমরা পাইছিলাম 27/8, তো লিখবো 27/8, আর এখানে মানটা বসাবো। দেখো আর এর মান আমরা পাইছিলাম 2/√3, তাহলে এখানে বসাবো 2/√3, এর পাওয়ার n মানে হচ্ছে 10টি পদ যেহেতু, তাহলে n এর মান হচ্ছে 10 - 1। এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, আর নিচে আমাদের r এর মান কত আছে? r এর মান 2/√3, তাহলে এখানে লিখবো 2/√3 মাইনাস আছে 1। তো দেখো এখানে আছে তারপরে 27/8। এবার এগুলাকে পাওয়ার ভাঙবো, এগুলাকে পাওয়ার ভাঙলে আমি যেহেতু একটু আগে অঙ্কটা করছিলাম আমার অ্যান্সারটা মনে আছে, তাহলে 2 এর পাওয়ার 10 ভাঙলে পাওয়া যাবে 1024, আর এটাকে ভাঙলে পাওয়া যাবে 243, মাইনাস আছে 1। আর নিচে আমরা একটু লসাগু করতে পারি, দেখো √3 আমাদের নিচে আছে, তাহলে √3 হবে লসাগু, √3 সাথে √3 কাটাকাটি যাবে, তাহলে থাকবে 2 মাইনাস 1 এর সাথে √3 কে গুণ করলে থাকে √3। এবার এই অংশটুকু আবার লসাগু করা যায়, তাহলে উপরে আমাদের আছে 27/8, এটাকে যদি লসাগু করি আমাদের নিচে আছে 243, তাহলে 243, এটার সাথে এটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে উপরের 1024 যেটা আছে সেটাই বসবে, মাইনাসের মাইনাস, আর 243 এর সাথে যদি আমি 1 কে গুণ করি তাহলে হবে 243। এটা যেহেতু গুণ আছে অবশ্যই এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে, আর নিচেরটা আমাদের যা আছে তাই রাখবো, তাহলে 2 - √3/√3। এবার দেখো নেক্সট অংশটুক, আমাদের এটার উপরে আছে 27/8 ইন্টু, আর 1024 থেকে 243 বিয়োগ, তো 1024 মাইনাস 243, এটার আনসার হচ্ছে 781। তো এখানে লিখবো 781, আর নিচে আছে আমাদের 243, আর এর নিচে আমাদের আছে 2 - √3/√3।
এবার দেখো এটাকে দিয়ে এটা একটু কাটতে পারবা, 27কে দিয়ে যদি 243কে ভাগ করো তাহলে 243 ভাগ 27, এটার आंसर হচ্ছে 9। এটাকে ভাগ দিলে পাবো 9। তো এখানে একটা কাজ করব, আমি প্রথম যে ভগ্নাংশটা আছে দেখো, প্রথম উপরের ভগ্নাংশটাকে আমি রাখবো এখন। তাহলে 7 8 1, উপরে আছে 7 8 1, আর নিচে দেখো 8 এবং 9 আছে, তাহলে এখানে লিখতে পারবো 8 × 9, যেহেতু দুইটাই গুণ। এই যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগের জায়গায় আমি দিব গুণ, গুণ দিয়া ভগ্নাংশটাকে উল্টা লিখবো, কারণ আমরা জানি ভগ্নাংশে কোনো ভাগের ক্যালকুলেশন হয় না। তো এটাকে উল্টা লিখবো, উল্টা লিখলে উপরে হবে কি √3, আর নিচে আছে 2 - √3। এবার একটু ক্যালকুলেশন করব, দেখো কিভাবে। 8 এর জায়গায় 8 আছে, এই 9 কে আমি কি লিখতে পারি, 9 কে আমি লিখতে পারি 2টা 3, 3 × 3, তাই তো 3 3 গুণ করলে 9 হবে। আবার একটা 3 কে আমি যদি ভাঙি তাহলে আমি কি লিখতে পারি 2টা √3, যেহেতু একটা পূর্ণ সংখ্যাকে ভাঙলে 2টা √3 আকারে পাওয়া যায়। তো এই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি। আর উপরে আমাদের আছে 7 8 1 ইনটু, আর এখানে দেখো উপরে আছে √3 আর নিচে আছে 2 - √3। তো নেক্সট অংশটুকু দেখো, এখান থেকে √3 এর সাথে একটা √3 তুমি কাটতে পারবা। আর উপরে তোমার থাকলো 7 8 1, আর নিচে থাকলো 3 8 কত 24 24, আর এর সাথে একটা √3 এখানে রইছে, তাহলে √3, আর বাকি আছে 2 - √3, 2 - √3। এবার আমার প্রশ্নটার দিকে একটু দেখতে হবে, জিনিসটা কিভাবে চাইছে। দেখো 24 এর পরে এই অংশটুকু দেওয়া, অর্থাৎ এই √3টাকে ওরা গুণ করে দিচ্ছে। সো আমি এখানে এখন গুণ করে দিব √3টাকে। তাহলে উপরে আছে 7 8 1, আর নিচে 24টাকে জাস্ট আমি রাখবো, আর এই √3টাকে এর সাথে যদি গুণ করি, 2 এর সাথে √3 কে গুণ করলে পাওয়া যাবে 2√3। তাহলে এখানে লিখতে পারি 2√3, প্লাসে মাইনাসে মাইনাস, √3 এর সাথে √3 গুণ করলে, যেহেতু দুইটা একই সংখ্যা রুট আকারে আছে, তাহলে গুণ করলে জাস্ট পূর্ণ সংখ্যাটাই হবে। তো এটাই আমার ওই যে দেখো প্রমাণটা হয়ে গেছে, বা দেখাইতে বলছিল যেটা, তাহলে আমাদের উদ্দীপকের সাহায্যে দেখাইতে বলছে, আমি এটা লিখতে পারি শর্ট। তো এটাই ছিল গুণোত্তর এবং সমান্তর ধারা 2024 সালে ঢাকা বোর্ডের সলভটা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, এবং তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, আমার বিশ্বাস তোমরা এই অঙ্কটাকে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। অনেকের এটা নিয়ে একটু বেশি প্রবলেম হয়, বাট আমি এটার মধ্যে তেমন কোনো গুরুতর ওরকম কোনো কিছু দেখতেছি না, একটু প্র্যাকটিস করলে পারা যাবে। তো আমার পাশে থাইকো, আর যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।